নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। খুব গরম জানো তো। আজকে 4 থেকে 5 দিন আজকে 5 দিন হয়ে গেল, কোনো বৃষ্টি নেই। বেশ ভালোই শুরু হয়েছিল বৃষ্টিটা জানো। ভাবলাম যেন বৃষ্টিটা আর যাবে না, মোটামুটি 4 মাস তো এবার কন্টিনিউ করবে বৃষ্টিটা। কিন্তু আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল বৃষ্টি একদমই নেই। আজকে সকালবেলা মানে ঘুম থেকে যখন উঠে তখন দেখলাম একটু বোধহয় রাস্তাটা ভেজা ভেজা, একটুখানি মেঘলা মেঘলা দেখাচ্ছিল। কিন্তু তারপরে যতই বেলা বাড়ছে তত রোদও বাড়ছে। খুব গরম, ভীষণ গরম। আমার ছেলে আজকে স্কুল খুললো জানো, স্কুল স্টার্ট হলো আজকে, লম্বা একটা সামার ভ্যাকেশনের পরে। পাক্কা 1 মাস 11 দিন ওদের স্কুল বন্ধ ছিল, আজকে 12 দিনের দিন খুললো। তো এই টোটাল ছুটিটা তো ঘরে বসেই কাটিয়ে দিয়েছিল। তো মাঝখানে 2 দিন আমরা ঘুরতে গেছিলাম। 2 দিন নয়, ওটা ছিল 3 days 2 nights একটা ট্যুর। ওর পাপা 1 দিন পুরো কাজে দিয়েছে আর আমরা 2 দিন ঘুরতে পেরেছি। তো যাই হোক, আমরা ঘুরতে গেছিলাম লোনাভলা। তো সেই লোনাভলার আমরা গিয়ে কি করেছি কি না করেছি, কেমন ঘুরেছি, সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো আজকে সবাই মিলে একসাথে আমরা লোনাভলা ঘুরে আসি। চলো দেখে নেই লোনাভলাতে আমরা কেমন মজা করেছি। লোনাভলা পৌঁছে গেছি আমরা লোনাভলাতে। আমরা কেউই এর আগে কখনো লোনাভলা ঘুরতে আসিনি, প্রথমবার আমরা লোনাভলাতে এসেছি। দেখো আমার বর এই ভিডিওটা নিচ্ছে। আমরা 3জনই ভীষণ এক্সাইটেড, কারণ আমরা প্রথমবার আসলাম। এখন বাজে সকাল 11:30। ঘর থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 9:30টায়। চলো দেখে নিই আগের ভিডিও। এই হচ্ছে আগের ভিডিও। আমরা তখন সকাল 9:30টার সময় ঘর থেকে বেরিয়ে সবে লিফটে উঠে আমরা নিচে দিন বাদে কোনো ট্যুর করা হচ্ছে। ভীষণ এক্সাইটেড 3জনেই। লিফট থেকে নেমে গেছি। এইবার আমার বর দেখো আরেকবার রিচেক করে নিচ্ছে ঠিকভাবে দরজা বন্ধ হয়েছে কিনা, কারণ দরজা যদি বন্ধ না হয় ঠিকভাবে তাহলে কিন্তু সবার সমস্যা। আমরা তো বেরিয়ে যাব, কিন্তু বাদবাকি যারা থাকবে তারা সমস্যায় পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই প্যান্ডেল কিন্তু আমাদের কোনো প্রোগ্রামের নয়। আমাদের এই বিল্ডিংয়ের সামনে একটা ফাঁকা জায়গা আছে, সেইখানটাতে অনুষ্ঠান হয়েছে। যাই হোক, আমরা চলে এসেছি স্টেশনে। এবার আমার বর নিচ্ছে টিকিট। 3টে টিকিট নিয়ে ট্রেনে চড়বো, আর ট্রেনে চড়লে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাবো লোনাভলা। মুম্বাইয়ের এই কংক্রিটের জঙ্গল থেকে সামান্য কিছু দূরেই পাহাড় ও সবুজে ঘেরা জায়গা লোনাভলা। পৌঁছে গেছি লোনাভলা। আমরা লোনাভলাতে পৌঁছে গেলাম সকাল 9:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। আর তারপরে ওই ট্রেনে উঠে সাইট সিন দেখতে দেখতে, বাইরের হাওয়া খেতে খেতে লোনাভলাতে পৌঁছে গেছি। মাত্র 2 ঘন্টায় লাগলো। ওই সাইট সিন দেখতে দেখতে কখন 2 ঘন্টা কেটে গেল বুঝতেও পারিনি। আর সেই 2 ঘন্টাতে আমার মুখের একটা খুব বাজে পরিস্থিতি হয়েছে, মানে চুল মূল এলোমেলো হয়ে গেছে। আমার চুলের দিকে তোমরা কেউ তাকিও না, ভীষণ বাজে লাগছে দেখতে আমাকে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমার দিকে না তাকিয়ে তোমরা এখন লোনাভলা দেখো। আমরা এইবার এখান থেকে একটা অটো নেব। এই আমরা অটোর লাইনে দাঁড়িয়েছি। অটো করে আমরা এখন যাব হোটেলে। আমরা যেহেতু কিছুই চিনি না, কিছুই জানি না, তাই অটোওয়ালাকেই বলবো হোটেলে নিয়ে যেতে। একটা ভালো হোটেল নিতে হবে এবং সেখানে লাগেজ রেখে তবেই আমরা ঘুরবো। যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই লাগেজ নিয়ে ঘোরার রিস্ক আমরা নেব না, একটা হোটেলই আমরা নেব বলে ঠিক করেছি। তো অটো করে আমরা এবার চলে এসেছি একটা রিসর্টের সামনে। এই হচ্ছে রাজধানী রিসর্ট। অটোওয়ালাই আমাদেরকে নিয়ে এসেছে, কারণ আমরা সত্যি এখানে কিছুই চিনি না। এবার রুম ভালো লাগলে আমরা এখানে একটা রুম নেব বলে ঠিক করেছি। যেহেতু ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে, তাই বেশি ঘোরাঘুরির দরকার নেই। আমরা এই রিসর্টেই একটা রুম নিলাম, যদিও ভীষণ মেহেঙ্গা পড়লো, প্রচুর দামি একটা রিসর্ট। 1 রাতের জন্য অনেকগুলো টাকা নিয়ে নিল। যাই হোক, আমরা এখন রিসেপশনে বসে আছি, আর রিসেপশন থেকে উল্টো দিকেই খাবারের হোটেল দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখানে বসে আলোচনা করছি যে যতক্ষণে আমাদেরকে যে রুমটা দেওয়া হবে সেই রুমটা পরিষ্কার হচ্ছে, ততক্ষণে আমরা এখানে লাগেজ রেখে খাবারটা খেয়ে আসি, মানে লাঞ্চটা সেরে নিই। তাহলে ঘোরবার একটা সময় পেয়ে যাব আমরা হাতে। তো লাগেজগুলোকে রিসেপশনে রেখে আমরা চলে আসলাম এই উল্টো দিকের হোটেলেই। আমরা নিয়েছি 2টো ভেজ থালি। বাবাই কিছু নেবে না বললো, মানে ও বললো ও রুটি খাবে, তাই আমাদের ভাতের সাথে রুটি অলরেডি এখানে দেওয়াই রয়েছে থালিতে। তা ও সেই রুটি খাবে আর আমি ভাত খাবো, আর ওর পাপা একটা প্লেট গোটাটাই খাবে। তো এখানে কি কি আছে? ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, আর একটা ভাজা আছে, একটু আচার আছে, পাঁপড় আছে, তার সাথে রুটি আছে, কাঁচা পেঁয়াজও দিয়েছে। খেয়ে দিয়ে রিসেপশন থেকে লাগেজ নিয়ে আমরা চলে এসেছি হোটেলের রুমে। আর আমার ছেলে ঢুকেই ও শুয়ে পড়েছে, যেন আমরা এখানে ঘুমোতে এসেছি। না তো, আমরা এখন ঘুমোবো না,
আমরা এখন একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরোবো ঘুরতে। মানে আমরা যে অটো করে আসলাম সেই অটোওয়ালাই আমাদেরকে ঘোরাবে, পুরো সাইট সিন করাবে। তো তার জন্য একটা অ্যামাউন্ট নেবে সে। তো সে আমাদেরকে সময় দিয়েছে 1 ঘন্টার মতন, বলেছে আপনারা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেবেন, তারপর আমাকে ফোন করবেন, আমি এসে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। তো দেখো আমাদের হোটেলের রুম থেকেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, শুধুই সবুজ আর সবুজ, সবুজে ঘেরা পুরো জায়গাটা, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার আমরা তিনজনই একটুখানি হাত মুখ ধুয়ে মাথাটাতে আবার একটুখানি আঁচড়ে নিই, কারণ আমাদের ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল, অটোওয়ালার আসার সময় হয়েই গেছে। তো ড্রেস আজকে আর আমরা কেউ এখন চেঞ্জ করব না, এই ড্রেসেই বেরোবো। এমনিতে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো আজকে এইগুলো পরেই থাকি। তো আমাদের রুমটা কিন্তু বেশ ভালো পেয়েছি, তাই না? টিভিও আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নন এসি রুম, বেশ ভালো। চলে এসেছি আমরা সাইট সিন করতে। প্রথমেই আমাদেরকে অটোওয়ালা নিয়ে এসেছে টাইগার হিলে। এই যে টাইগার হিল, আমি জানি না এর নাম কেন টাইগার হিল, তবে দেখতে খুবই সুন্দর লাগছে ভিউ। কিন্তু হঠাৎ করে ফগ এসে পুরো জায়গাটাকে একদম ঘোলাটে করে দিল, কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে। আর তার উপরে শুরু হয়েছে বৃষ্টি। মানে আমরা যখন ট্রেন থেকে নেমেছি লোনাভলা তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টির পরিমাণটা একটু বেড়েই গেছে। ছাতা না খুলে আর থাকা যাচ্ছে না। এই দেখো ছাতা কিন্তু খুলে নিয়েছি আমি বাবাই, আমরা দুজনেই। তুমি আগে যাও। দেখছি। পুরো ঢেকে গেছে, দেখো পুরো ফগে ঢেকে গেছে। আমরা এখন এসেছি টাইগার হিলে, টাইগার হিল দেখতে। একদম কুয়াশাতে ঢেকে গেছে আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা চলে এসেছি দ্বিতীয় ট্যুরিস্ট প্লেসে, সেটা হচ্ছে লায়ন হিল। মানে আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে টাইগার হিল, আর ঠিক তার পাশেই রয়েছে লায়ন হিল। দুটো পাশাপাশি স্পট, দুটোর দুটো নাম দেওয়া হয়েছে, টাইগার হিল, লায়ন হিল। তো স্পট একই, সেমই লাগছে আমার কাছে। আমি আসলে বিরক্ত হয়ে গেছি জানো তো এই বৃষ্টিটার জন্য। সবাই বলে লোনাভলা নাকি বর্ষাকালেই বেশি ভালো লাগে, লোনাভলাতে ঘুরতে যাওয়া নাকি বর্ষাকালটাই সব থেকে ভালো। কিন্তু কোথায় বর্ষাকালে বলো তো, ছাতা মাথায় দিয়ে আমি নিজেকে সামলাবো, জামা কাপড় সামলাবো, নাকি আমি মুগ্ধ হয়ে বাইরেটা দেখব? আমার তো সত্যি ভালো লাগছে না। সবাই কেন বলে বর্ষাকালে লোনাভলা ঘুরতে, জানি না। বর্ষাকালে আমার তো বাইরে বেরোতেই বিরক্ত লাগে। বর্ষাকালে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে জানলা দিয়ে বাইরেটা দেখতে। একে বৃষ্টি, তার উপরে এই কুয়াশা। এই কুয়াশার জন্য আমরা টাইগার হিল বা লায়ন হিল কোনোটাই খুব ভালোভাবে দেখতে পারলাম না। এই কুয়াশার একটা অভিজ্ঞতা আমার আছে, যদিও আমরা যখন সিকিমে ছিলাম, সিকিমে প্রায় 2 বছর মতন ছিলাম, তো ওখানে থাকাকালীন দেখেছি যখন তখন কুয়াশা এসে সামনেটা ঢেকে দিয়ে যেত। একদম হঠাৎ করে কোথা থেকে কুয়াশা আসলো, সামনেটা একদম ঢেকে দিয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন তখন মেঘ চলে আসতো ঘরের ভেতরে, মেঘ এসে পুরো সামনেটা সাদা হয়ে যেত। এইগুলো দেখেছি সিকিমে থাকতে। বিশেষ করে মানে বর্ষাকালে, এটা পাহাড়ি এলাকার একটা বিশেষত্ব, বর্ষাকালে এইগুলো বেশি হয়। তো আজকে আবার সেই দৃশ্য আরেকবার দেখলাম। তো যাই হোক, এইবার টাইগার হিল আর লায়ন হিল ঘুরে আমরা চলে যাচ্ছি আরও আর একটা প্লেস দর্শনের জন্য, 3য় নম্বর প্লেসে। তো 3য় নম্বর প্লেসে যাওয়ার জন্য আমরা আবার বসেছি অটোতে। তো দেখো অটোতে বসে বাইরেটা দেখতে আমার যেন বেশি ভালো লাগছে। খোলা জানলা দিয়ে বাইরেটা দেখতে সত্যিই বেশি ভালো লাগছে। মানে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে কি আছে। বেসিক্যালি লোনাভলা একটা হিল স্টেশন। এখানে লোকে পাহাড় এনজয় করতেই আসে। মুম্বাইয়ের ওই কংক্রিটের জঙ্গলে থেকে যখন মানুষ হাঁপিয়ে যায়, তো মুম্বাই থেকে চলে আসে লোনাভলা একটুখানি পাহাড় ঘুরতে। আর হিল স্টেশন মানেই একটু কম টেম্পারেচার, মানে গরমটা এখানে থাকবে না। তো একদমই তাই, এখানে কিন্তু গরমটা সারা বছরও সেরকম হয় না। এখানে সোয়েটার পরবার কোনো ব্যাপার নেই, মানে সোয়েটার পরবার মতন ওরকম শীতও কিন্তু এখানে নেই। তবে প্রতিদিনের জীবনের একঘেয়েমি কাটানোর জন্য মুম্বাই থেকে লোনাভলা চলে আসাই যায়, এবং এখানে এসে 2 দিন কাটিয়ে গেলে সত্যি মনটা আবার ভালো হয়ে যায়। আমরা দেখে নিলাম 3rd প্লেস, সেটা হচ্ছে ড্যাম। তো ড্যামে সেই রকম জল নেই, খুব অল্প জলই রয়েছে। তো যাই হোক, ড্যাম বাদ দিয়ে চারপাশের পরিবেশটা দেখতেই বেশি ভালো লাগছে। এই দেখো অনেক মানুষই
এসেছে হেঁটে হেঁটে, মানে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হেঁটে এসে ড্যাম দেখতে হলো। এইবার আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম, তো হাইওয়েতে আমাদেরকে নামালো, বলল এইখান থেকে নাকি চারপাশের দৃশ্যটা সব থেকে সুন্দর লাগে দেখতে। অ্যাকচুয়ালি তাই, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে চারপাশটা দেখতে। তো এখানে সবাই দাঁড়িয়ে এখানে ফটো তোলে, ভিডিও নেয়, কিন্তু আমরা যে ফটো ভিডিও নেব ভালো করে তার উপায় নেই। কেন বলো তো? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই চলেছে ঝিরিঝিরি ঝিরিঝিরি। এই দেখো, এই বৃষ্টির মধ্যেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। সত্যি ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখানে কিন্তু শুধু আমরা নয়, এখানে সমস্ত ট্যুরিস্টদেরকে এখানে দাঁড় করানো হয় ছবি ভিডিও তোলার জন্য। ভীষণ সুন্দর জায়গাটা। এই ঝিরিঝিরি বৃষ্টিটা যদি না হতো না, খুব সুন্দর করে বেশ কয়েকটা ছবি তুলতাম এখানে। ভীষণ ভালো লাগছে দেখতে এখান থেকে চারপাশটা। হাইওয়েতে দাঁড়িয়ে রয়েছি, পিছন দিকটাতে পুরো পাহাড়, একদম বড় একটা পাহাড়, তার পাশে আবার ঝিল দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। রোদ হোক, ঝড় বা বৃষ্টি, যে কোনো পরিস্থিতি আমাদেরকে ছবি তুলতে কিন্তু আটকাতে পারে না, তাই না? আমরা কিন্তু এখন যে কোনো পরিস্থিতিতেই ছবি বা ভিডিও ঠিক তুলেই নেই। তো আমাদেরও পরিস্থিতি তাই, বর্ষা পড়ছে কিন্তু তার ভেতরেও আমরা ছাতাটাকে বন্ধ করে ছবি তুলে নিচ্ছি। মেঘলা ওয়েদারে একটা অন্ধকার অন্ধকার ভাব, তাই ছবিগুলো কিন্তু খুব সুন্দর আসেনি। এটাই যদি একটু রোদ ঝলমলে থাকতো, ছবিগুলো দারুণ আসতো। যাই হোক, এইগুলোই তো স্মৃতির পাতায় থেকে যায়, তাই না? আবার লোনাভলা আসবো কি আসবো না তার তো ঠিক নেই। এই ছবিগুলো এরপরে যখনই দেখবো তখনই কিন্তু এই লোনাভলা ঘোরার কথাই মনে পড়বে। যাই হোক, আমাদেরকে এইবার এই লোনাভলা থেকে ঠিক তার পাশেই রয়েছে খান্ডালা, তো নিয়ে যাওয়া হবে খান্ডালাতে। চলে এসেছি আমরা খান্ডালা বোটিং পয়েন্ট, এটাই প্রথম পয়েন্ট খান্ডালার। তো এইবার আমরা এখানে ঢুকলাম। এইবার আমরা এখানে বোটিং করব কি করব না, এবং বোটিংয়ের কীরকম কী ফি, কীরকম এই জায়গাটা, সবটাই আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা আমি যদি এখন কন্টিনিউ করি তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই আমাদের লোনাভলা ট্যুরের বাকি পুরো অংশটা আমি নিয়ে আসবো এর পরের ভিডিওতে। তোমরা অবশ্যই সাথে থেকো। এর পরের ভিডিওতে আমি সম্পূর্ণ লোনাভলা ট্যুরটা শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক করো। আর তোমরা কে কে লোনাভলা এর আগে ঘুরতে এসেছিলে, তোমাদের কেমন লেগেছিল অবশ্যই সেই অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করো। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।